বন্ধুরা, মাঝে মাঝে সবার জীবনেই এমন একটা মুহূর্ত আসে, একটা শান্তির মুহূর্ত, অথবা খুব একাকী মুহূর্ত আসে, যখন হঠাৎ করেই হৃদয় থেকে একটা প্রশ্ন জেগে ওঠে, ঈশ্বর, তুমি কি সত্যিই আমার সাথে আছো? এই প্রশ্নটা কোনো দুর্বলতা নয়, এটা আত্মার বুদ্ধিমত্তা। কারণ যে ব্যক্তি জিজ্ঞাসা করছে সে অনুসন্ধান করছে, এবং যে অনুসন্ধান করছে সে ইতিমধ্যেই ঈশ্বরের স্পর্শে রয়েছে। কখনো কখনো আমরা চ্যালেঞ্জে ঘেরা থাকি, কখনো কখনো সম্পর্কের জটিলতা ভারী মনে হয়, কখনো কখনো জীবনের দিকটি ঝাপসা হয়ে যায়, এবং সেই ধোঁয়ার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, আমি কি একা? কিন্তু যোগ, ভক্তি এবং সনাতন ধর্ম একটি গভীর উত্তর দেয়, এমন একটি উত্তর যা সান্ত্বনা, আশা এবং সরল প্রেম নিয়ে আসে। যে ঈশ্বরকে খোঁজে তাকে ইতিমধ্যেই ঈশ্বর খুঁজে পান। মন অনুসন্ধান করে, কিন্তু আত্মাকে স্বীকৃতি দেওয়া হয়, এবং ঈশ্বর সেই স্বীকৃতিতে সাড়া দেন। আমাদের ধর্মগ্রন্থগুলি আমাদের বলে যে ঈশ্বর আকাশে অনেক দূরে বসে থাকা কোনো দেবতা নন। তিনি হলেন অভ্যন্তরীণ পথপ্রদর্শক, সঙ্গী, যিনি প্রতিটি পরিস্থিতিতে আপনার সাথে হাঁটেন। সেই ইষ্টদেবতা হল সেই ব্যক্তিগত রূপ যেখানে আপনার হৃদয় সবচেয়ে সহজেই ঈশ্বরকে অনুভব করে। কৃষ্ণ, শিব, রাম, মা দুর্গা অথবা কোনো নিরাকার আলো। আমরা প্রায়শই মনে করি যে ঈশ্বর কেবল ঋষি বা মহাপুরুষদের দ্বারাই অনুভব করা যায়, কিন্তু সত্য হল ঈশ্বরের স্পর্শ আমাদের সকলের জীবনেই বিদ্যমান। আমরা কেবল এটিকে চিনতে ভুলে যাই, কারণ এটি সর্বদা অলৌকিক রূপে আসে না। কখনো কখনো এটি মনের শান্তি হিসাবে আসে, কখনো কখনো এটি হঠাৎ সঠিক সিদ্ধান্ত হিসাবে আসে, কখনো কখনো এটি একটি অজানা ব্যক্তির সমর্থনে লুকিয়ে থাকে, এবং কখনো কখনো এটি আমাদের অদৃশ্য প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে রক্ষা করে। তাই আজকের অধিবেশন দার্শনিক আলোচনার বিষয় নয়, বরং ঈশ্বর আপনার জীবনে কিভাবে কাজ করছেন তা স্বীকৃতি দেওয়ার বিষয়। আজ আমরা 5টি অকাট্য লক্ষণ অনুসন্ধান করব, 5টি ঐশ্বরিক সংকেত যা নির্দেশ করে যে আপনি ঈশ্বরের সুরক্ষায় আছেন, তার দৃষ্টির অধীনে আছেন, এবং তার প্রেমের স্রোতে ক্রমাগত প্রবাহিত হচ্ছেন। এই লক্ষণগুলি সূক্ষ্ম কিন্তু অকাট্য। যে ব্যক্তি এগুলি চিনতে শেখে তার জীবন বদলে যায়, কারণ সে কখনো একা বোধ করে না, কখনো হতাশ হয় না, কখনো হাল ছাড়ে না, কারণ সে জানে যে তার সাথে কেউ আছে, এবং কেউ অসীম। তাই আসুন এই যাত্রা শুরু করি, এমন একটি যাত্রা যেখানে আপনি কেবল ঈশ্বরকে আবিষ্কার করবেন না, বরং বুঝতে পারবেন যে তিনি সর্বদা আপনার সাথে আছেন। বন্ধুরা, যখন আমরা ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে কথা বলি, তখন প্রায়শই মনের মধ্যে একটি বিভ্রান্তি দেখা দেয়। ঈশ্বর কোথায়? আকাশে, মন্দিরে, নাকি দূরবর্তী কোনো মহাবিশ্বে? সনাতন ধর্ম এই প্রশ্নের একটি বিশাল, বিস্ময়কর এবং গভীর ব্যক্তিগত উত্তর প্রদান করে। সনাতন ঐতিহ্য বলে যে ঈশ্বর দুটি রূপে বিদ্যমান, নির্গুণ এবং সগুণ। নির্গুণের কোনো রূপ নেই, নাম নেই, সীমা নেই। সগুণ রূপে অবতীর্ণ হন, নামে বাস করেন এবং প্রেমের ভাষায় কথা বলেন। এই দুটি পরস্পর বিরোধী নয়। একসাথে তারা প্রকাশ করে যে ঈশ্বর কতটা বিশাল এবং কতটা নিকটবর্তী। বিস্তৃতিতে তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, সান্নিধ্যে তিনি হলেন আপনার নিজের হৃদয়। অন্তর্নিহিত সত্তা হল যা ভিতরে বাস করে। এটি উপনিষদের একটি মহান উক্তি। ঈশ্বর হৃদয় গহ্বরে বসে সংকেত দেন। এটি কোনো কাব্যিক পংক্তি নয়, এটি আধ্যাত্মিক বিজ্ঞান। আপনার হৃদয় কেবল রক্তের পাম্প নয়, এটি একটি নীরব সুতো যেখানে আপনার অভ্যন্তরীণ সত্তা, অভ্যন্তরীণ ঈশ্বর, অভ্যন্তরীণ পথপ্রদর্শক সর্বদা উপস্থিত থাকেন। যখন আপনি ব্যথা পান, তখন ভিতর থেকে যে কণ্ঠস্বর উঠে আসে, সব ঠিক হয়ে যাবে, তা হল অন্তর্নিহিত সত্তা। যখন আপনি বিভ্রান্ত হন এবং হঠাৎ সঠিক দিক নির্দেশনার ধারণা আসে, তখন তাও অন্তর্নিহিত সত্তা। যখন সব কিছু অসম্ভব বলে মনে হয় এবং ভিতরে আশার রশ্মি জ্বলে ওঠে, তখন তাও অন্তর্নিহিত সত্তা। ঈশ্বর বাইরের চেয়ে ভেতর থেকে বেশি কথা বলেন, এবং সংকেতগুলি সেই স্থান থেকে আসে যেখানে তিনি থাকেন, হৃদয়ের নীরব গভীরতা থেকে। ইষ্টদেবতার মূর্ত রূপ। ধর্ম আরও বলে যে ঈশ্বর কেবল নিরাকার চেতনাই নন, বরং একটি শাখাও। বন্ধু, সন্ধানী, পথপ্রদর্শক, তিনি ইষ্টদেবতাও।
যে রূপে আপনার হৃদয় সবচেয়ে বেশি ভালোবাসা খুঁজে পায়। কেউ কৃষ্ণের মধ্যে সেই ঘনিষ্ঠতা খুঁজে পান, কেউ শিবের শান্তিপূর্ণ তপস্যায়, কেউ মা দুর্গার সুরক্ষায় এবং কেউ নিরাকারে পরিপূর্ণতা খুঁজে পান। যেখানেই আপনার হৃদয় স্বাভাবিকভাবে ভালোবাসে, সেখানেই আপনার দেবত্বের দ্বার। এটি আপনার রূপান্তরের ব্যক্তিগত পথ। ঈশ্বরের শিক্ষা এখন। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বর এখন। জানার সময় এখনই, ভবিষ্যৎ নয়। কারণ ঈশ্বর কোনো দূর ভবিষ্যতের গন্তব্যস্থল নন। তিনি এখনই উপস্থিত, এখনই শুনছেন, এখনই লক্ষণ পাঠাচ্ছেন। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদের আকাশ ভ্রমণ করার দরকার নেই। আমরা কেবল আমাদের ভিতরের নীরবতায় নেমে আসি, আমাদের সচেতনতা স্থির করি এবং তার উপস্থিতি চিনতে শুরু করি। ঈশ্বর লক্ষণ দেন কারণ তিনি আলাদা নন। তিনি আমাদের ত্যাগ করেন না এবং দূরে তাকান না। তিনি আমাদের সাথে হাঁটছেন। তাহলে লক্ষণগুলি চিনতে বিজ্ঞান কি? ঈশ্বর যদি এত কাছে থাকেন, তাহলে আমরা কেন তাকে চিনতে পারি না? উত্তরটি সহজ। শব্দ, মনের শব্দ, আবেগের শব্দ, ভয় এবং আকাঙ্ক্ষার শব্দ। অন্তরের স্বরের স্বর নরম কিন্তু অস্পষ্ট। এটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। এটি সর্বদা কথা বলে, কিন্তু আমরা কেবল তখনই তা শুনতে পাই যখন অভ্যন্তরীণ পৃষ্ঠ শান্ত হয়ে যায়। এই মৌলিক বোধগম্যতা অপরিহার্য, কারণ পরবর্তী বিভাগে আমরা যে 5টি লক্ষণ অন্বেষণ করতে যাচ্ছি তা অলৌকিক ঘটনা নয়। এগুলি এই অন্তরের স্বরের নিরন্তর কার্যকলাপের প্রমাণ। ঈশ্বর বাইরে থেকে আসেন না, তিনি ইতিমধ্যেই ভেতরে আছেন। কিন্তু কণ্ঠস্বর সর্বদা ভেতর থেকে আসে। লক্ষণ 1, আপনি ভেতর থেকে ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পান। বন্ধুরা, ঈশ্বরের সাথে আমাদের সংযোগের প্রথম এবং সবচেয়ে সূক্ষ্ম প্রমাণ হল সেই অন্তরের কণ্ঠস্বর, যাকে আমরা প্রায়শই অন্তর্দৃষ্টি, অভ্যন্তরীণ জ্ঞান, ভালো অনুভূতি অথবা যা সঠিক মনে হয় তা বলে উড়িয়ে দিই। কিন্তু সনাতন ধর্ম বলে যে এই কণ্ঠস্বর ঈশ্বরের প্রথম ভাষা। এই কণ্ঠস্বর কান দিয়ে শোনা যায় না। এই কণ্ঠস্বর মন থেকে আসে না। এই কণ্ঠস্বর আত্মা থেকে উদ্ভূত হয়। এবং যখন আত্মা কথা বলে, বিভ্রান্তি দূর হয় এবং পথ প্রকাশিত হয়। এই সংকেতটি কেমন অনুভূত হয়? তুমি কি কখনো হঠাৎ করে কোনো জটিল পরিস্থিতির সমাধান খুঁজে পেয়েছ? কখনো কখনো সপ্তাহের পর সপ্তাহ ধরে স্থগিত রাখা কোনো সিদ্ধান্ত হঠাৎ করেই স্ফটিকের মতো স্পষ্ট হয়ে ওঠে। কখনো কখনো কোনো বাক্য, চিন্তা, কোনো শব্দ, কোনো আপাত কারণ ছাড়াই তোমার মনে ভেসে ওঠে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, তোমার আত্মা বা তোমার বুদ্ধি নয়। এটা ভেতরের সর্বজ্ঞ ঈশ্বরের কাছ থেকে একটি সংকেত। ঠিক যেমন একজন মা তার সন্তানকে শব্দ ছাড়াই বোঝেন, তেমনি ঈশ্বর আমাদের ভেতর থেকে সংকেত পাঠান, কথায় নয়, অনুভূতিতে। অর্জুন মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, বিভ্রান্ত, ভগ্ন এবং ভীত। তার কান রথের চাকার শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু তার হৃদয় কৃষ্ণের ঐশ্বরিক নির্দেশনা শুনেছিল। গীতা আসলে পাঠ করা হয়নি, কিন্তু স্বীকৃত হয়েছিল। কৃষ্ণ যা বলেছিলেন তা অর্জুনের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান সত্যকে জাগিয়ে তুলেছিল। এটি অন্তর্দৃষ্টি। ঈশ্বর বাহ্যিক কণ্ঠস্বর যোগ করেন না, বরং আমাদের ভিতরে সুপ্ত জ্ঞানকে জাগ্রত করেন। পরমহংস যোগানন্দ বলতেন, অন্তর্দৃষ্টি হলো তোমার আত্মার মধ্যে ঈশ্বরের ফিসফিসানি। তিনি একে ঈশ্বরের কাছে টেলিফোন বলেছিলেন। যখন তুমি শান্ত থাকো, যখন তোমার মন স্থির থাকে, তখন তোমার আত্মা এক ঐশ্বরিক স্পন্দন অনুভব করে। এবং ঠিক সেই মুহূর্তেই উত্তর আসে, যুক্তি ছাড়াই, ভয় ছাড়াই, সন্দেহ ছাড়াই, শুধুমাত্র একটি শান্তিপূর্ণ নিশ্চিততা। যোগানন্দ ব্যাখ্যা করেন যে যখন একজন সাধক সত্য হৃদয়ে জিজ্ঞাসা করে, ঈশ্বর, আমার কি করা উচিত, তখন উত্তরটি তাৎক্ষণিকভাবে নাও আসতে পারে, তবে এটি অবশ্যই সময়ে আসে। এই উত্তরটি কথায় আসে না, বরং একটি গভীর, অটল স্পষ্টতার আকারে আসে। আধুনিক জীবনে এটি কিভাবে প্রকাশ পায়? আপনি একটি পথে যাত্রা শুরু করতে চলেছেন এবং ভিতরের একটি কণ্ঠ আপনাকে থামতে বলে, এবং পরে বুঝতে পারে যে সেই সতর্কীকরণ আপনাকে বাঁচিয়েছে। আপনি কোনো প্রমাণ ছাড়াই কাউকে বিশ্বাস না করার সামান্য অনুভূতি অনুভব করেন, এবং সময়ের সাথে সেই একই ব্যক্তি আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে। অথবা আপনি ঝুঁকি নিতে ভয় পান, কিন্তু ভিতরের একটি শক্তি আপনাকে বলে যে এটি সঠিক দিক, এবং সেই সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দেয়। মূল কথা কি? যখন আপনি হঠাৎ শান্তিপূর্ণ স্পষ্টতা অনুভব করেন, তখন ঈশ্বর আপনার সাথে থাকেন। যখন কোনো সিদ্ধান্ত সজাতভাবে সঠিক মনে হয়, তখন ঈশ্বর আপনার পথপ্রদর্শক। যখন কোনো সতর্কীকরণ ভেতর থেকে আসে, তখন ঈশ্বর আপনার রক্ষক। ঈশ্বর খুব কমই বাহ্যিকভাবে কথা বলেন, তিনি সর্বদা অন্তরে কথা বলেন। এবং যারা এই অন্তরের কণ্ঠস্বর শুনতে পান, কেবল তারাই ঈশ্বরের সাথে সত্যিকারে অর্থে সংযুক্ত। দ্বিতীয় লক্ষণ, কোনো কারণ ছাড়াই গভীর শান্তি নেমে আসে।
বন্ধুরা, ঈশ্বরের সাথে থাকার সবচেয়ে মধুর, সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল শান্তি। কিন্তু এটা সাধারণ শান্তি নয়, এটা এমন এক শান্তি যা পরিস্থিতি থেকে আসে না, এটা এমন এক শান্তি যা নেমে আসে। তোমার ভেতরে এক বিশাল অটল শান্তি বিরাজ করে। তুমি নিজেও চমকে ওঠো, এটা কিভাবে সম্ভব? আমার ভয় পাওয়া উচিত, আমার নার্ভাস হওয়া উচিত, কিন্তু আমি কেন শান্ত? কারণ সেই মুহূর্তে ঈশ্বর তোমার হাত ধরেছেন। এই শান্তি বুদ্ধি থেকে আসে না, এই শান্তির যুক্তি থেকে আসে না, এই শান্তি পরিস্থিতি থেকে আসে না, এটি আসে উপস্থিতি থেকে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি উদ্বেগের ক্লান্তি নয়, এটি হাল ছেড়ে দেওয়া নয়। এই মুহূর্তটি যখন আত্মা বলে, ভয় পাবার দরকার নেই, আমি একা নই। হিরণ্যকশিপু তার নিজের ছেলেকে হত্যার নির্দেশ দিতে থাকেন। আগুন, বিষ, হাতি, তরবারি, কিন্তু প্রহ্লাদের মুখে ভয় নয়, বরং এক আশ্চর্য শান্তি ছিল। কেন? কারণ তার মন তার বাবার নিষ্ঠুরতা দেখতে পাচ্ছিল না। তার মন সেই ঈশ্বরকে দেখতে পাচ্ছিল, যিনি সর্বত্র প্রতিটি মুহূর্তে উপস্থিত, তাকে ধরে রেখেছেন। শিশুটি হাসতে থাকল এবং বিশ্বব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে রইল। এটা ভয় ছিল না, এটা ছিল বিশ্বাসের শক্তি। যেখানে বিশ্বাস গভীর, সেখানে শান্তি। এটি স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে। পরমহংস যোগানন্দ বলতেন যে যেখানে শান্তি আছে সেখানে ঈশ্বরের স্পর্শ আছে। তার অভিজ্ঞতা ছিল যে যখন একজন সাধক ধ্যানের সময় নিঃশ্বাসের পিছনে গভীর বিশুদ্ধ শান্তি অনুভব করেন, তখন এটি কোনো কল্পনা নয়, বরং ঈশ্বরের প্রকৃত উপস্থিতির প্রথম লক্ষণ। তিনি লিখেছিলেন, কখনো কখনো কোনো আপাত কারণ ছাড়াই আমার আত্মায় এক বিস্ময়কর শান্তি নেমে আসে। সেই মুহূর্তটি আমি বুঝতে পেরেছিলাম যে ঈশ্বর বাস্তব। ঈশ্বরের সাথে প্রথম পরিচয় প্রেম নয়, অলৌকিক ঘটনা নয়, কণ্ঠস্বর নয়। প্রথম পরিচয় হল শান্তি। শ্রী জীবনে ঐশ্বরিক পরিকল্পনা দেখা দিতে শুরু করে। এই লক্ষণ রহস্যময় এবং সুন্দর উভয়ই। আপনি কি কখনো এটি দেখেছেন? আপনি একটি সমস্যার মধ্যে আটকে আছেন এবং হঠাৎ আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে পান। হঠাৎ একটি সুযোগ নিজেকে উপস্থাপন করে। একটি বন্ধ পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। একটি ঘটনা যা আপনি বুঝতে পারেন না, কিন্তু পরে আপনার অগ্রগতির কারণ হয়ে ওঠে। এটি কাকতালীয় নয়, এটি ভাগ্য নয়, এটি ঈশ্বরের খেলা। একটি ঐশ্বরিক নাটক যেখানে তিনি পর্দার আড়ালে বসে সুন্দরভাবে আপনার জীবনের স্ক্রিপ্ট পরিচালনা করেন। হনুমানজি যখন রামের সাথে ছিলেন, তখন তিনি প্রতিটি ঘটনায় রামের হাত দেখতে পেয়েছিলেন। সীতার সন্ধান হোক, সমুদ্র পার হওয়া হোক, লঙ্কা পোড়ানো হোক অথবা যুদ্ধ হোক, হনুমান সর্বত্রই তা অনুভব করেছিলেন। এসব আমার শক্তিতে নয়, রামের ইচ্ছায় ঘটছে। যার জীবনে ঈশ্বর সক্রিয়, তিনি ঘটনাগুলিকে ভিন্নভাবে দেখেন। অন্যরা বলেন, বাহ, কি কাকতালীয়। সাধকের হৃদয়ে উত্তর খুঁজে পায়, এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং একটি চিহ্ন ছিল। যোগানন্দ যখন ছোট ছিলেন, তখন তিনি তার গুরুর সন্ধানে পুরো কলকাতা ঘুরে বেড়াতেন। কোথায় বা কিভাবে তাকে খুঁজে পাবেন তার কোনো ধারণা ছিল না, কিন্তু তার হৃদয় তাকে তার দিকে টেনে আনছিল। একদিন হঠাৎ যখন তিনি এক কোণে ঘুরে দাঁড়ালেন, তখন শ্রীযুক্ত তার সামনে এসে দাঁড়ালেন। যোগানন্দ লিখেছিলেন, একটি ঐশ্বরিক হাত আমাকে সেখানে নিয়ে গেল। এটি সুযোগ ছিল না, বরং ঈশ্বরের ব্যবস্থা ছিল। আর সত্যি বলতে, আমাদের সকলের জীবনেই এই ধরনের মোড় আসে। সমস্যা থেকে সমাধানে, অন্ধকার থেকে আলোতে, বিভ্রান্তি থেকে স্পষ্টতায়। কোনো অদৃশ্য শক্তি আমাদের ঠেলে দেয়, আমাদের টিকিয়ে রাখে এবং এগিয়ে নিয়ে যায়। কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সাক্ষাৎকারে সাহায্য করে, কখনো কখনো আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছান, কখনো কখনো একটি কঠিন ঘটনা তোমাকে ভেঙে ফেলে, কিন্তু পরে সেই একই ঘটনা তোমাকে সঠিক পথে পরিচালিত করে। কখনো কখনো তুমি কাউকে হারাতে পারো, কারণ ঈশ্বর তোমাকে আরও ভালো কারোর দিকে নিয়ে যাচ্ছিলেন। জীবন হলো একটা ট্যাপেস্ট্রি, যেখানে আমরা সুতো বুনি না, আমরা কেবল হাঁটি, বুনন অন্য কেউ করে। আর যখন তুমি এই ধরন দিক দেখতে শুরু করো, যখন তুমি অনুভব করো যে কেউ তোমার সাথে হাঁটছে, তখন আনন্দ করো। ঈশ্বর নিজেই তোমার জীবনের রেখা লিখছেন। চতুর্থ লক্ষণ, তোমার অদৃশ্য সুরক্ষা আছে। জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন তুমি পালাতে পারোনি, পালানো অসম্ভব বলে মনে হচ্ছিল, তবুও তুমি বেঁচে গেছো। কখনো কখনো একটি ট্র্যাজেডি এড়ানো যায়, কখনো কখনো একটি ভুল ধরা পড়ে না, কখনো কখনো একটি দুর্যোগ আসে কিন্তু তোমাকে পাশ কাটিয়ে যায়। কখনো কখনো কারোর উদ্দেশ্য তোমার বিরুদ্ধে থাকে, কিন্তু সেই পরিকল্পনা সফল হয় না। তুমি ভাবো, এটা কিভাবে ঘটল, আমি কিভাবে বেঁচে গেলাম? কারণ তোমার চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষামূলক ঢাল ছিল। বাইরের বিশ্বের কাছে এটা কাকতালীয় বলে মনে হয়, কিন্তু ভেতরের জ্ঞানী ব্যক্তি বুঝতে পারে যে এটি একটি কাকতালীয় ঘটনা নয়, বরং সুরক্ষা। যখন কৌরব সমাবেশে দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, সব পৃথিবীতে তার রক্ষকরা, তার স্বামী, পিতা, শিক্ষক, রাজা নীরব ছিলেন। কারোরই শক্তি ছিল না, কারোরই সাহস ছিল না, কিন্তু তবুও দ্রৌপদী সুরক্ষিত ছিলেন। কেন?
কারণ যখন সবাই শান্ত তখন কৃষ্ণ সক্রিয় ছিলেন। কৃষ্ণ তাকে দিব্যি আচ্ছাদিত করেছিলেন। যখন কোনো শক্তি কাজ না করে তখন ঐশ্বরিক শক্তি কাজ করে। আপনার জীবনে আপনাকে যখন অপমানের মুখ দেখতে হয়েছিল কিন্তু তবুও তুমি ভেঙে পড়নি, তোমাকে কেউ সাহায্য করেছিল, মনে রেখো সেই সাহায্য কেবল কঠা সাহায্য নয়, সেটি ছিল ঈশ্বরের প্রতিনিধি। জীবনে কখনো কখনো তুমি হাত ধরে পার হয়ে যাও, এই পার করানোটি একটি সংকেত যে ঈশ্বর তোমার সাথে আছেন। যখন তিনি তার হাত তুলে ডাকলেন, কৃষ্ণ, আমি তোমার আশ্রয়ে আছি, কৃষ্ণ অদৃশ্যভাবে অসীম পোশাক দান করলেন। দুঃশাসন ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু পোশাক কখনো ফুরিয়ে গেল না, কারণ রক্ষাকর্তা মানুষ ছিলেন না, তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। যেখানে মানুষের হাত থেমে যায় সেখানে ঈশ্বরের হাত শুরু হয়, এবং এই ঐশ্বরিক সুরক্ষা প্রতিটি ভক্তের জীবনে সূক্ষ্ম উপায়ে প্রকাশিত হয়। যোগানন্দ বলতেন যে একজন প্রকৃত ভক্তকে ঘিরে একটি ঐশ্বরিক আভা থাকে, যা তাদেরকে অদৃশ্য নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। এই আভা কোনো ধাতব বর্ম নয়, বরং বিশ্বাস, জ্ঞান এবং ভক্তি থেকে তৈরি একটি আলো। তিনি বারবার বর্ণনা করেছিলেন যে কিভাবে তার যাত্রার সময় এমনকি অভ্যন্তরীণ সংকট এবং প্রবল বিরোধিতার মধ্যেও তিনি একটি অদৃশ্য শক্তি তাকে রক্ষা করছে বলে অনুভব করেছিলেন। যখন একজন সাধক ঈশ্বরের পথে চলেন তখন তার প্রতিটি পদক্ষেপ একজন অভিভাবক দেবতা দ্বারা সুরক্ষিত থাকে। তাই যখন কোনো বিপদ এড়ানো হয়, ভয় পাবেন না, কৃতজ্ঞ হন। এটি একটি লক্ষণ, আমি তোমার সাথে আছি, চিন্তা করো না। পঞ্চম লক্ষণ, তুমি অসাধারণ অনুগ্রহ এবং সমর্থন পাও। এবার আসুন সেই লক্ষণের কথা বলি যা সবচেয়ে মধুর, সবচেয়ে সুন্দর এবং প্রায় সকল ভক্তই তাদের জীবনে যা অনুভব করে। ঐশ্বরিক অনুগ্রহ। যখন ঈশ্বর তোমার সাথে থাকেন তখন মহাবিশ্ব তোমার জন্য পথ তৈরি করতে শুরু করে। হঠাৎ সঠিক লোকেরা তোমার পথে আসে, হঠাৎ বাধাগুলি অদৃশ্য হয়ে যায়, হঠাৎ সুযোগগুলি তোমার দরজায় কড়া নাড়তে থাকে, হঠাৎ তোমার কাছে এমন সাহায্য আসে যা তুমি কখনো আশা করনি, এবং তুমি ভাবো আমি এটি চাইনি, তাহলে তুমি কিভাবে এটি পেলে? এটা ঐশ্বরিক অনুগ্রহ। সুদামা চিন্তিত হয়ে দ্বারকায় পৌঁছান। রাজসভায় একজন দরিদ্র ব্রাহ্মণকে কে স্বাগত জানায়, কিন্তু কৃষ্ণ তাকে দেখার সাথে সাথেই তিনি তার সিংহাসন ছেড়ে তার পা ধোয়ার জন্য ছুটে যান, তাকে ভালোবাসার সাথে আলিঙ্গন করেন এবং তার পুরানো চালের উপহার গ্রহণ করেন যেন এটি স্বর্গের সবচেয়ে মূল্যবান রত্ন। সুদামা জিজ্ঞাসা না করেই এসেছিলেন, কিন্তু যখন তিনি ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে তার বাড়ি একটি প্রাসাদে পরিণত হয়েছে। কারণ ঈশ্বর প্রেমে দেরি করেন না, তিনি প্রেমে সাড়া দেন। এই অনুগ্রহ তখনই আসে যখন আপনার হৃদয়ে কোনো ছলনা, স্বার্থপরতা থাকে না, বরং কেবল সরল ভক্তি থাকে। যোগানন্দ বলতেন যে যখন আপনি ঈশ্বরকে দেখেন তখন ঈশ্বর মানুষের মাধ্যমে আপনাকে খুঁজতে শুরু করেন। অর্থ, যখন আপনি আপনার হৃদয়ে ঈশ্বরকে অগ্রাধিকার দেন তখন ঈশ্বর বিশ্বকে আপনার বার্তাবাহক করে তোলেন। কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে, কখনো কখনো একজন কর্মকর্তার হৃদয়ে আপনার জন্য গলে যায়, কখনো কখনো আপনার নাম তালিকায় উপস্থিত হয় যদিও আপনি জানেন যে আপনি কোনো সুপারিশ করেননি। কখনো কখনো এমনকি যখন কোনো সমস্যায় আটকে থাকেন তখন আপনি হঠাৎ এমন একটি সমাধান খুঁজে পান যা আপনার ক্ষমতার চেয়েও বেশি। এই সবই ভাগ্যবান বিরতি বা আশীর্বাদ নয়। আধুনিক বিশ্বদৃষ্টি একটি কঠিন পরীক্ষায় অপ্রত্যাশিত সমর্থন। একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন বন্ধু সঠিক সময়ে সঠিক পরামর্শ দেন। আপনি অনায়াসে সঠিক চাকরি, সঠিক সুযোগ, সঠিক পরামর্শদাতা খুঁজে পান। অথবা কেউ আপনার সম্ভাবনা দেখে বলে, আপনি এটি জানেন না, কিন্তু আপনার মধ্যে বিশেষ কিছু আছে। এগুলি সমস্ত মহাবিশ্বের কণ্ঠস্বর, এগুলি সমস্ত লক্ষণ। আমি আপনার পাশে আছি, আমি আপনার জন্য কাজ করছি। এবং যখন এই অনুগ্রহ সক্রিয় হয়ে ওঠে তখন কোনো বাধার ভয় থাকে না, কারণ তুমি জানো যে তুমি পথ তৈরি করছো না, তিনিই তোমার আত্মার পিতা যিনি এটি তৈরি করছেন। বন্ধুরা, ঈশ্বরের লক্ষণ সর্বদা উপস্থিত। তিনি কথা বলেন, তিনি পথ দেখান, তিনি রক্ষা করেন, কিন্তু আমরা প্রায়শই সেগুলি চিনতে ব্যর্থ হই। কেন? কারণ মনের শব্দ খুব জোরে এবং ঈশ্বরের কণ্ঠস্বর খুব সূক্ষ্ম। লক্ষণগুলি অদৃশ্য, সেগুলি মিস করা হয়। হারিয়ে যাওয়া পাখির মতো তারা বাতাসে হারিয়ে যায়, কিন্তু তুমি যখন তোমার ভেতরের সংবেদনশীলতা বাড়াবে তখন তুমি দেখতে পাবে যে ঈশ্বর প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি দিক থেকে তোমার সাথে কথা বলছেন। আসুন বুঝতে পারি কিভাবে এই লক্ষণগুলিকে আরও গভীরভাবে চিনতে হয়। গভীর ধ্যান মনের শব্দ দূর করে।
ঐশ্বরিক সংকেত স্পষ্ট হয়ে ওঠে। যখন মন অস্থির হয় তখন ঐশ্বরিক বার্তা বাতাসের মৃদু ফিসফিসানির মতো হারিয়ে যায়। কিন্তু ধ্যান, বিশেষ করে নীরব শ্বাস-প্রশ্বাস সচেতনতা বা হাং এর মতো অনুশীলন মনের আয়না পরিষ্কার করেন। মন শান্ত হলেই আপনি সর্বদা ভেতরে যা ফিসফিস করে আসছে তা শুনতে পাবেন। যোগানন্দ বলতেন, স্থিরতা হলো সেই বেদী যার ওপর ঈশ্বর ফিসফিস করেন। যখন মন স্থির হয়ে যায় তখন ঈশ্বরের প্রতিটি চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান হয়। ধ্যান আপনাকে গ্রহণের মোডে নিয়ে যায়। ঈশ্বরের কাজ লিপিবদ্ধ করার জন্য জার্নাল। কখনো কখনো ঐশ্বরিক লক্ষণগুলি আমাদের জীবনে আসে, কিন্তু আমরা সেগুলি লিখে রাখি না বলে সেগুলি স্মৃতিতে হারিয়ে যায়। তাই প্রতিদিন 2 মিনিট সময় নিয়ে একটি লীলা জার্নাল তৈরি করুন। লিখুন, আজ কোন ঘটনাটি ঐশ্বরিক পরিকল্পনার মতো মনে হয়েছিল, কি আপনাকে ভেতর থেকে সতর্ক করেছে বা সমর্থন করেছে, কোন কাকতালীয় ঘটনাগুলি অসম্ভব বলে মনে হয়েছিল, আপনি কোথায় সুরক্ষা পেয়েছেন, আপনি কোথায় অযাচিত সাহায্য পেয়েছেন। 1 মাস পরে যখন আপনি এটি পড়বেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি একা হাঁটছেন না। কোথাও ঈশ্বর সর্বদা আপনার জীবনের স্ক্রিপ্ট লিখছিলেন, এবং যখন এটি স্পষ্ট হয়ে ওঠে বিশ্বাস অভিজ্ঞতায় পরিণত হয়। 7. কৃতজ্ঞতা ঐশ্বরিক লক্ষণগুলিকে তীব্র করে তোলে। কৃতজ্ঞতা হলো সেই চাবিকাঠি যা জীবনের লুকানো ঐশ্বরিক লক্ষণগুলি উন্মোচন করে। যখন আপনি ছোট ছোট আশীর্বাদের জন্য ধন্যবাদ জানান, যেমন নিরাপদে বাড়ি ফিরে আসা, কেউ আপনাকে পথ দেখিয়েছে, অথবা কোনো সমস্যার হঠাৎ সমাধান, তখন মহাবিশ্ব আপনাকে বলে যে আপনার আত্মা সচেতন এবং তাকে আরও লক্ষণ দেওয়া যেতে পারে। কৃতজ্ঞতা তোমার ভেতরের গ্রহণকারীকে আরও স্পষ্টভাবে, আরও ঘন ঘন এবং আরও শক্তিশালীভাবে প্রকাশ করে। নিঃস্বার্থ সেবা আত্মাকে ঐশ্বরিক প্রবাহের সাথে সংযুক্ত করে। যখন তুমি কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই কাউকে সাহায্য করো, তখন তোমার চেতনা তৎক্ষণাৎ জেগে ওঠে। নিঃস্বার্থ সেবা হল ঈশ্বরের কাছে যাওয়ার সরাসরি পথ। এটি হৃদয়কে খুলে দেয় যাতে দেবতা প্রবেশের জন্য স্থান খুঁজে পায়। সেবা তোমাকে ঐশ্বরিক প্রবাহের জন্য একটি পথ করে তোলে, এবং যখন তুমি প্রবাহের অংশ হও তখন সংকেত, নির্দেশনা এবং করুণা স্বাভাবিকভাবেই তোমার জীবনে প্রবাহিত হয়। এই কারণেই মহান সাধুরা বলতেন যে ঈশ্বর প্রথমে সেবাপূর্ণ হৃদয়ে তার সংকেত পাঠান। ধ্যান মনকে শান্ত করে। লীলা জার্নাল তোমার দৃষ্টিকে সংবেদনশীল করে। কৃতজ্ঞতা হৃদয়কে খুলে দেয়। সেবা চেতনাকে ঐশ্বরিক প্রবাহের সাথে সংযুক্ত করে। যখন এই 4টি একসাথে কাজ করে তখন তোমার মনে হবে যেন ঈশ্বর কখনো দূরে ছিলেন না, তুমি কেবল তাকে এখনই দেখতে পাও। প্রিয় আত্মা, এখন আমরা চূড়ান্ত এবং সবচেয়ে সুন্দর সত্যে এসে পৌঁছেছি। এমন একটি সত্য যা কোনো ধর্মগ্রন্থ থেকে নয়, কোনো গুরু থেকে নয়, বরং সরাসরি তোমার হৃদয়ের গভীর থেকে উদ্ভূত হয়। এবং সেই সত্য হল, তুমি কখনো একা নও, কখনো না। যদি তুমি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করো, ভেতরে একটু গভীরভাবে অনুসন্ধান করো, তোমার অভিজ্ঞতাগুলোকে একটু শান্তিতে স্পর্শ করো, তাহলে তুমি দেখতে পাবে যে ঈশ্বরের উপস্থিতি সর্বদাই তোমার সাথে কোনো না কোনো রূপে ছিল। কখনো শান্তি হিসেবে, কখনো অন্তর্দৃষ্টি হিসেবে, কখনো প্রতিরক্ষামূলক হাত হিসেবে, কখনো অপরিচিত ব্যক্তির হাসি হিসেবে। কিন্তু সবচেয়ে গভীরতম লক্ষণ, সবচেয়ে স্পষ্ট লক্ষণ যা ঈশ্বরের উপস্থিতি প্রকাশ করে তা হল হৃদয়ে উদ্ভূত প্রেম। এমন একটি প্রেম যা কারণ ছাড়াই উদ্ভূত হয়। এমন একটি প্রেম যা কোনো প্রতিদানের প্রত্যাশা করে না। এমন একটি প্রেম যা আপনাকে অশ্রুতে ঠেলে দেয়, কিন্তু সেই অশ্রুগুলি ব্যথার নয়, বরং অদৃশ্য কিছু স্পর্শ করার। সন্ত কবীর বলতেন যে প্রেম একটি খুব সূক্ষ্ম পথ, কিন্তু দুটি এতে স্থান পেতে পারে না। যখন হৃদয়ে ঐশ্বরিক প্রেম জাগ্রত হয় তখন আমার এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য অদৃশ্য হতে শুরু করে। কেবল একসাথে থাকার, যত্ন নেওয়ার, পরিচালিত হওয়ার অনুভূতি থেকে যায়। যোগানন্দ এই প্রেমকে ঈশ্বরের যোগাযোগ বলে অভিহিত করেছেন। তারা বলেন, ঈশ্বর হলেন প্রেম, এবং সেই প্রেমের দরজা হল ধ্যান। অর্থাৎ যখন তুমি ধ্যান করো তখন তুমি ঈশ্বরকে বাইরে খোঁজো না,
তুমি তাকে তোমার নিজের হৃদয়ের মধ্যে অনুভব করো, উষ্ণতার মতো, সুরক্ষার মতো, মৃদু শান্তির মতো। তোমার জীবনের ঝড় ঝঞ্ঝাও এই ভালোবাসাকে নিভিয়ে দিতে পারবে না, বরং চ্যালেঞ্জগুলো যত কঠিন হবে ততই তুমি গভীরভাবে অনুভব করবে যে একটা শক্তি তোমাকে ধরে রেখেছে। এমন কেউ আছে যে কখনোই হাল ছাড়ে না। আর এখন এই পুরো যাত্রার সারমর্ম একটা সহজ স্বীকারোক্তিতে সারসংক্ষেপ করা যেতে পারে। চোখ বন্ধ করো, একটা গভীর নিঃশ্বাস নাও এবং হৃদয়ে মৃদুভাবে পুনরাবৃত্তি করো। আমি কখনো একা নই। আমার ভেতরে, আমার চারপাশে ঈশ্বর আমার জীবনের প্রতিটি মোড়ে আমার সাথে আছেন। তিনি আমার শান্ত মুহূর্তগুলিতে আছেন, তিনি আমার সংগ্রামে আছেন, তিনি আমার পতনে আছেন, তিনি আমার উত্থানে আছেন, তিনি আমার যাত্রার প্রতিটি পদক্ষেপে আছেন। এবং সকালে সূর্য ওঠার মতো নিশ্চিতভাবে ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে প্রতিটি মুহূর্তে উদিত হচ্ছে। তুমি এই ভালোবাসায় নিরাপদ, এই ভালোবাসায় পরিচালিত, এই ভালোবাসায় পূর্ণ। ওম শান্তি, ওম প্রেম, ওম সত্যম।